দূরপাল্লার বাসগুলো সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা, এবং এবার দেখলাম সড়ক পথে তুলনামূলক স্বস্তিতেই যাচ্ছেন যাত্রীরা, কি বলছেন তারা? বৃষ্টি, আপনি ঠিকই বলেছেন, স্বস্তি তুলনামূলক আগের চাইতে বেশি, এবং আমরা দেখেছি যে আসলে খুব একটা সমস্যা আমরা যাত্রীদের তরফ থেকে দেখছি না। তারা আসছেন আসলে এই গাবতলী বাস টার্মিনালে এসে, দূরপাল্লার বাসগুলোও কিন্তু আসলে ছেড়ে যাচ্ছে। শুধু তাই না, অনেক আমরা দেখেছি যে রাজধানীতে চলাচল করা লোকাল বাস, সেগুলোও কিন্তু এখন দূরপাল্লায় যাতায়াতের জন্য প্রস্তুত যাত্রীদেরকে নিয়ে। সবাই এখানে আসছেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে টুকটাক যে বাড়তি ভাড়া আদায়ের বিষয়টি, সেটাও সেরকম কোনো অভিযোগ গতবারের তুলনায় আমরা কমই পেয়েছি। আবার অনেকে এমনটিও বলছেন যে সরকার থেকে যে নির্ধারিত ভাড়া দিয়ে দেওয়া হয়েছে, সে ভাড়াটি আসলে অন্যান্য বছরের তুলনায় বেশি হয়। আসলে আলাদা করে বাড়তি ভাড়া আদায়ের কোনো সুযোগ এখন ঈদ উপলক্ষে আর হচ্ছে না। সেটি যেরকম আছে, আমরা দেখেছি যে গাবতলী বাস টার্মিনালের যে কাউন্টার, সেই কাউন্টারের ভিতর কিন্তু ভাড়ার তালিকা যুক্ত করে দেওয়া হয়েছে, এবং বাড়তি ভাড়া যাতে না নিতে পারে সেজন্য কিন্তু আসলে এখানে ভিজিলেন্স টিমও কিন্তু আছে। সব মিলিয়ে বলা যায় যে তুলনামূলক স্বস্তির একটি যাত্রাই হচ্ছে এবার গাবতলী বাস টার্মিনালে যাত্রীদের জন্য। বৃষ্টি, শুনছিলাম আমরা। ধন্যবাদ তানফির।